হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আসলে এখান থেকে কিছু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করব। আমি দেখাবো যে কিভাবে বাইনারিতে প্রফিটেবল ট্রেডার হতে হয়, কিভাবে বাইনারিতে প্রফিটেবল ট্রেড করা যায়। তো রানিং ক্যান্ডেলটা থেকে আসলে আমরা একটা কোনো ট্রেড প্লেস করতে পারি? অ্যান্সার হইতেছে যে নো, আমরা কোনো ট্রেড প্লেস করতে পারি না, কারণ আমরা কিছু মার্কেট চেঞ্জ করব। তো আমি দেখেন প্রিভিয়াস যে আমাদের ইটা ছিল, ডাটাটা ছিল, সব কিছু আমাদের লাইভে আমি ঈদের দিন একটা ট্রেড প্লেস করেছি শুধু সালামি দেওয়ার জন্য, এবং এই ট্রেডটা আমি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে গেছি। এবং এরপরে আজকে একটু আগে ট্রেড প্লেস করেছি একটা, এটা আমাদের লস হয়ে গেল। তো ভাবলাম আমি এইখান থেকে লাইভ সেশনটি স্টার্ট করব এবং আজ আপনাদের কাছে আমি এটা শেয়ার করব। ওকে, আচ্ছা, ভেরি গুড রিয়াকশন। নেক্সট ক্যান্ডেলস্টিকটাকে আমরা আসলে ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমরা একটা বায়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। তো প্রি রানিং যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলের উইক কখন আসলে ফুলফিল হবে, কখন ফুলফিল হবে না, দেখেন প্রিভিয়াসলি দেখেন আমাদের এখানে ফুলফিল হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন দেখেন একটু আগে দেখেন ফুলফিল হয় নাই, আবার এখন ফুলফিল হবে, রাইট। তো এই ক্যান্ডেল একটা লজিক আছে যেটাকে বলা হয় এফএফএলসি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। তো আমাদের এখানে এফএফএলসি লজিকটা হবে, কেন হবে লজিকটা? কারণ সেলিং এক্সট্রিম প্রেশার এখানে আমাদের ক্রিয়েট করছিল। সেলিং এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করার পরেও সেলার্স এখানে ফেইল্ড, ঠিক আছে। তো আমাদের এখানে সেলার্স ফেইলের যে একটা লজিক আছে লিকুইডিটি কনসেপ্টে, তো ওই কনসেপ্টে সেলার্স ফেল। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই যে যে বায়ার্স যে একটা ট্র্যাপ ক্রিয়েট করেছে, তো এটা ডেফিনেটলি আমাদের এখান থেকে বাইং ফুলফিল করবে। ছোট ক্যান্ডেল হইতে পারে, বাট ডেফিনেটলি এটা আমাদের বাইং ক্যান্ডেল হবে। কেন? কারণ এখানে আমাদের সেলার্স ফেল্ড, তো ডেফিনেটলি বাইং এখানে আমাদের ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের লজিক। সেলার্স ফেল তো আপনারা দেখতে পারতেছেন, কারণ সেলার্স কি বডি ক্রিয়েট করছে দেখেন। এই বডির সাথে কি আপনি আমি ট্রেডে যেতে পারি? টোটালি না। তো মার্কেট যদি আরো উপরের দিকে পুশ দেয়, আমরা আরেকটা ট্রেড সেলিং এর জন্য করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, ওকে ফাইন। কনফার্মেশন পেয়ে গেছি আমাদের সেলার্স, তো সেলিং ক্যান্ডেল আরো বড় হওয়ার কথা, ঠিক আছে। সেলিং ক্যান্ডেল আরো বড় হওয়ার কথা, অ্যাটলিস্ট এতটুকু এরিয়া পর্যন্ত তো হওয়ার কথা। ওকে, কনফার্মেশন ছিল, আমি সেলিং এর জন্য ট্রেড প্লেস করেছি, এটা আমাদের সেল ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, তো দেখেন আসলে আমাদের যে লজিকগুলো আমরা নর্মালি কোনো উল্টাপাল্টা কনসেপ্টে ট্রেড প্লেস করি না। বাইনারি মার্কেট, বাইনারিতে ওটিসি মার্কেটগুলোতে যেখানে এত পরিমাণে ম্যানুপুলেশন মানে মার্কেট করে আর কি মানুষদেরকে, তো সেইখানে আমরা উইদাউট লজিক কোনো ট্রেডে প্লেস করি না, কারণ আমাদের প্রফিট হইলেও লজিকে, লস গেল আমাদের লজিকেই, ঠিক আছে। তো রানিং ক্যান্ডেলটা আমাদের একটা সেল ক্যান্ডেল হবে এবং বিগ সাইজের সেল ক্যান্ডেল আমি এক্সপেক্ট করছি। তো দেখেন বিগ সাইজ বলতে দেখেন আমাদের 50% লেভেলটাকে ব্রেকআউট করে দিচ্ছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিকেও আসলে আমরা সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি আর কি, বাট আমি এখান থেকে আর ট্রেড প্লেস করবো না, কারণ যেহেতু আমি ব্যাক টু ব্যাক দুটো ট্রেড প্রফিট করে ফেলছি, তো আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করবো না। বাট রানিং ক্যান্ডেলটা তো সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়। তো আমি যে লজিকটাতে আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি আর কি সবচাইতে বেশি, তো দেখেন আমাদের প্রিভিয়াস আসলে এই যে এফএফএলসির যে লজিকটা এখানে আমাদের টোটালি যে আমাদের এখানে যে হয়েছে এরকম একটা ক্যান্ডেল, রাইট। তো নেক্সট ক্যান্ডেল কখন আমাদের রেড আসে এবং কখন আমাদের গ্রিন হয়, তো এরকম কনফার্মেশন তো 100% ইউটিউবে দেওয়া যাবে না। 100% ইউটিউবে দিলে প্রবলেম আছে আমাদের, তো যার কারণে আসলে ইউটিউবে 100% লজিক প্রোভাইড করা যাবে না, ঠিক আছে। তো আমি শুধুমাত্র পেছনে একটা কনফার্মেশন দেখেছি, সেটা হচ্ছে বায়ার্স সেলার্স আমাদের ফেল্ড, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে বাইং চলে আসছে, আমি এই জন্যই সেলিংয়ে ট্রেড প্লেস করি নাই, বাট লজিকে ওয়ান স্টেপ সেলিং এখান থেকে যাওয়া যায় আর কি। আর নেক্সট ক্যান্ডেলস্টিকও আমাদের, ও নো, ভেরি ব্যাড ট্রেডিং, ভেরি ভেরি ব্যাড ট্রেডিং। বাট ট্রাস্ট মি, আমাদের এই ক্যান্ডেলের এইখান থেকে আমাদের হবে, যেহেতু কোনো গ্যাপ আপ ক্রিয়েট করে নাই, তো ডেফিনেটলি উপর থেকে রিজেকশন নেবে, মার্কেট আরও নিচে ক্লোজিং দিবে। মার্কেটের ক্লোজিং পয়েন্ট হইতেছে এই এরিয়াতে, আমি যেখান থেকে মার্ক করতেছি এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। ওকে, তো প্রেশার নিলে তো আসলে মার্কেট উপরে যেতে পারবে না, মার্কেটের মন ইচ্ছা মতো মার্কেট আসলে করতে পারবে না। এখন দেখি আমাদের মার্কেট কি করে আর কি, ঠিক আছে। পুশ তো 100% আসার কথা এখান থেকে। ওকে, আরো আরো পুশ আসার কথা এখান থেকে, আরো পুশ আসার কথা সেলার্স, আমি হ্যাপি না এতটুকু পুশ দেখি, আরো পুশ আসার কথা। ভেরি গুড রিয়াকশন, ভেরি ভেরি গুড রিয়াকশন। সেলার হও, সেলার হইলে আমি আরো বেশি হ্যাপি। আমি যেখানে মার্ক করে দিচ্ছি উপরে, তাকে নিচে ক্লোজিং দেওয়ার কথা।
ওকে, ভেরি গুড, ইয়েস। দেখেন এক্স্যাক্ট আমি দাগটা সরাইও নেই, ঠিক আছে, সেম জায়গাতে ক্লোজিং দিছে, বাট আমাদের ট্রেড ছিল কোথায় জানেন? আমাদের ট্রেড ছিল আরেকটু উপরে, বাট আমাদের সেম জায়গাতে আমি যেখানে মার্ক করছি এই ক্যান্ডেলের এক্স্যাক্ট এই পয়েন্ট আমাদের এই দিয়ে দিচ্ছে। ওকে ফাইন। তো নেক্সট নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে আমরা একটা ওয়ান স্টেপ বাইংয়ের সাথে যাইতে পারি এখান থেকে। এগেন আমরা ওয়ান স্টেপ বাইংয়ের সাথে গেলাম, এখন দেখা যাক কি হয় মার্কেট। সেলারের সাথে আসবো না আমি। রানিং ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে আমাকে খুবই একটা হেলদি ক্যান্ডেল মনে হয়েছে, তো এই হেলদি ক্যান্ডেলের সাথে আমরা 50% লেভেল থেকে বা 70% লেভেল থেকে কন্টিনিউ করতে পারি। ওকে, তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা বায়ার্সের সাথে ট্রেড প্লেস করছি, আদারওয়াইজ আর কোনো রিজন এখানে নেই। জাস্ট ওয়েট। তো দেখেন আমাদের টোটালি অ্যাকুরেসি 7টা ট্রেড আমরা এখান থেকে প্লেস করেছি, এবং 7টা ট্রেড থেকে আমাদের 5টা ট্রেডের প্রফিটে, টোটালি ফুল লাইভে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন আমাদের একটা উইক ট্রেড ছিল, আলহামদুলিল্লাহ এটা আমাদের উইক ট্রেড প্রফিট। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, কেন আমি এই ট্রেডের এই রিজনগুলো আমি আসলে এখান থেকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন একটা স্টেবল বা একটা ভালো পাওয়ারের একটা সেলার্স ক্যান্ডেল আছে মার্কেটে, তো দ্যাটস ওয়াই আমাদের এখানে ফেল হয়েছে, ঠিক আছে। কি বলে মানে বায়ার্স ফেল হয়েছে। এগেইন আমাদের একটা বিগ সাইজের বা ভালো সাইজের একটা সেল আছে, তো দ্যাটস এগেইন আমাদের বায়ার্স ফেল হয়েছে। ওকে, তো এখানে কি আমাদের আসলে ভালো কোনো সেলিং আছে? এখানে যেহেতু ভালো সেলিং নাই, তো ডেফিনেটলি আমরা এই ক্যান্ডেলের সাথে কন্টিনিউ করতে পারি, এবং এখানে আমাদের ক্যান্ডেল রিয়াকশনও ক্রিয়েট করছিল আপের জন্য, তো যার কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব, ঠিক আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দেখছেন আমি আসলে বলছিলাম আমাদের এখানে, ওয়েট, নেক্সট ক্যান্ডেলস্টিকে আমি একটা ট্রেড প্লেস করেছি। আমাদের রানিং ক্যান্ডেলস্টিকের প্রেডিকশন থাকবে রেড। ওকে, রেড থাকবে আমাদের রানিং ক্যান্ডেলসটা। আমি এখান থেকে রেডের মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি। ওকে, রেডের মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি। রানিং ক্যান্ডেলটাতে গ্রিন হইতে পারে, বাট আমার প্রেডিকশন থাকবে রেড, আর নেক্সট প্রেডিকশন থাকবে এখান থেকে একটা রিজেকশন। ওকে, তো দুটা সেফটি নিয়েছি, বাট আমার ফার্স্ট প্রেডিকশনটা রেড আর কি। ওকে, কারণ এখানে মার্কেট আমাদের ট্রাপ করছে আর ডিক্রিমেন্টের মাধ্যমে। ওকে ফাইন, তো ডিক্রিমেন্টের মাধ্যমে ট্রাপ করছে, তো এখানে আসলে আমি বায়ার্সের সাথে যাব না। আর যদিও এটা আপ ট্রেন্ড, দেখেন আমাদের পেছনে বায়ার্স পাওয়ারফুলে রয়েছে, টোটালি বায়ার্স আমাদের পাওয়ারে রয়েছে। ওকে, তো এরপর আমি দেখেন এখান থেকে এক ক্যান্ডেল সেল আসছে, এক ক্যান্ডেল সেল, এক ক্যান্ডেল সেল, এক ক্যান্ডেল সেল। তো দেখেন দুই ক্যান্ডেলে ডিক্রিমেন্ট করছে, আমি এখান থেকে বাইংয়ের সাথে যাইনি, রাইট, কারণ এটা ছিল আমাদের ট্রাপের একটা অংশ। তো এখানে দুই ক্যান্ডেলে আমাদের ডিক্রিমেন্টের মাধ্যমে ট্রাপ করছে, এবং পাওয়ার কনসেপ্টে যারা ট্রেড প্লেস করে যেটাকে বলা হয় M1, ঠিক আছে, M1 এগেইন ফেল, ঠিক আছে। এগেইন কেন ফেল? কারণ M1টাতে আপনাদের কিভাবে শেখানো হয় আমি আপনাকে বলে দিই। M1-এ হচ্ছে যদি কোনো ক্যান্ডেলস্টিক তার নেক্সট ক্যান্ডেলস্টিকটা উইকের মধ্যে ক্লোজিং দিয়ে ডিক্রিমেন্ট শো করে দেয়, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের সেল চলে আসে, রাইট। মানে এটা হচ্ছে কনসেপ্ট, মানে এতই কি মুখস্থ কনসেপ্ট, মানে এতই কি ইজি কনসেপ্ট যে এরকম করে আমাদের বলবে আর আমাদের টোটালি হয়ে যাবে, ইম্পসিবল, টোটালি অসম্ভব। কারণ এখানে কেন হলো না? দেখেন এখানেও তো একটা ডিক্রিমেন্ট হয়েছে, রাইট। তো কেন এখান থেকে আমাদের সেলার্স চলে আসলো, বায়ার্স কেন আসলো না? এটা তখনই হবে মার্কেটের লিকুইডিটি ভেদে। তো প্রিভিয়াস ক্যান্ডেল মার্কেটের লিকুইডিটি টেকেন করছে, তো দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে একটা মোমেন্টাম মার্কেট আমাদের ক্যাপচার করবে। ওকে, তো এখানে আসলে পাওয়ার কনসেপ্ট বলতে কোনো কিছু নাই, শিওর শর্ট স্ট্র্যাটাজি বলতেও কোনো কিছু নেই, জাস্ট শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি আর হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, লিকুইডিটি পয়েন্ট। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি এক্সপ্লেন করার ট্রাই করছি যে আমাদের কম হেলদি থাকার হোল্ডিং ভলিউম কম থাকার কারণে আমরা এখান থেকে বায়াসের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, এটাই ছিল আমাদের পিওর রিজন আর কি। তো আজকের মতো এতটুকুই, আর ট্রেড করব না আমি লাইভে। তো বাই।